নতুন বিকাশ অ্যাপে এখন কিন্তু নতুন নতুন অনেকগুলো ফিচার অ্যাড হয়েছে, যেগুলো ইউজ করে আপনি কিন্তু ট্যাক্স রিবেট পেতে পারেন। এছাড়া দেখা গেছে যে আপনি ওয়ান ট্যাপ রিচার্জ করতে পারবেন কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড ছাড়া। এই নতুন আপডেটে আপনি পাবেন স্মুথ এক্সপিরিয়েন্স। অ্যান্ড চলুন আমরা আসলে দেখি যে কি কি নতুন কাজের ফিচার অ্যাড হয়েছে। অ্যাট ফার্স্ট আপনার বিকাশ অ্যাপ যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করার পর এখানে যে মোবাইল রিচার্জ অপশন আছে সেখানের মধ্যে যে মাই নাম্বার আছে এখান থেকে আপনি ইনেবল করতে পারবেন ওয়ান ট্যাপ রিচার্জ। সো এটা ইনেবল করে দিলে আপনি আপনার পিন কোড, টাচ আইডি বা ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই কিন্তু আপনি আসলে রিচার্জ করতে পারবেন আপনার নিজের নাম্বারে। ওয়ান ট্যাপ রিচার্জ ইনেবল হয়ে গেলে এখানের মধ্যে দেখাবে বা ইনেবল থাকলে এখানে দেখাবে। এখানে জাস্ট ক্লিক করার পরে আপনি 1000 টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন বা যে কোনো প্যাকেজও আপনি রিচার্জ করতে পারবেন ওয়ান ট্যাপের মাধ্যমে। সো আমরা আসলে 20 টাকা রিচার্জ করে দেখাই। সো 20 টাকা রিচার্জ করলাম, সাথে সাথে কিন্তু উইদাউট পিন কোড বা ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু আমাদের রিচার্জ হয়ে গেছে। যদি আপনি এই ফিচারটি অফ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে অপশন আছে, এখান থেকে কিন্তু আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন বা আপনি আবার এটা ইনেবল করতে পারেন আর কি। সো দুইটা অপশন এখানে পেয়ে যাবেন। সো তার মানে আপনি ওয়ান ট্যাপের মাধ্যমে আপনার নিজের নাম্বার এফোর্টলেসলি রিচার্জ করতে পারবেন। এখন থেকে বিকাশ অ্যাপে আপনি কিন্তু অফিসিয়াল রেভিডেন্স স্টেটমেন্ট নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনি রেভিডেন্স অপশনে চলে আসবেন। এখান থেকে দেখুন যে রেভিডেন্স স্টেটমেন্ট যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। করার পরে আপনি আসলে কত দিনের স্টেটমেন্ট চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। বিগত 30 দিন, 180 দিন বা কর বছর, লাস্ট কর বছর এবং নির্ধারিত সময় আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেটা আপনার দরকার সেটা দিয়ে ওকে করলে সাথে সাথে কিন্তু আপনার এটা স্টেটমেন্ট প্রসেসিং এর জন্য সাবমিট হয়ে যাবে উইদিন এ মিনিট। মানে আমি ওকে করার সাথে সাথে কিন্তু আমার অলরেডি স্টেটমেন্ট ফাইল সেটা কিন্তু চলে আসছে এবং পাসওয়ার্ড হিসেবে ইউজ করতে হবে আপনার বিকাশ নাম্বার যেটা আছে সেটা। সো সেটা ইউজ করে ওকে করলে কিন্তু আপনি রেভিডেন্সের ডিটেলস পেয়ে যাবেন। এটা ইউজ করে আপনি কিন্তু ট্যাক্স রিবেট নিতে পারেন, এছাড়া ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস হিসেবে ইউজ করতে পারেন বা পার্সোনাল ট্র্যাকিং হিসেবে কিন্তু আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন, যেটা ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি হেল্প করবে এবং আপনি প্রুফ হিসেবে এটা কিন্তু ইউজ করতে পারবেন। বিকাশ কুপনের ক্ষেত্রে এখন কিন্তু ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট কুপন সাপোর্ট করে। সো আপনি কিন্তু এখন থেকে পেমেন্ট হতে পারে, রিচার্জ হতে পারে বা ক্যাশ আউট হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফিক্সড অ্যামাউন্ট কুপন ইউজ করতে পারবেন। আমরা জাস্ট 100 টাকা রিচার্জে 25 টাকার যে ডিসকাউন্ট আছে সেটা এবং আমাদের যে অ্যাভেলেবেল কুপনগুলো আছে সেটা কিন্তু দেখাচ্ছিল। সো দেখতে পাচ্ছি যে 25 টাকা রিডিউস হয়ে আমার 75 টাকা পেমেন্ট করলে কিন্তু আমার মোবাইলে 100 টাকা রিচার্জ হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আগের মতো ম্যাক্সিমাম, মিনিমাম এই টাইপের যে ঝামেলাগুলো থাকতো কুপন ইউজের ক্ষেত্রে এই ধরনের কিন্তু ঝামেলা থাকতেছে না। এছাড়াও কিন্তু আপনি বিকাশ মেনু থেকে কুপন অপশন থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার জন্য কি কি কুপন অ্যাভেলেবেল আছে। তো তার মানে আপনি এখন থেকে আরো বেশি সেভ করতে পারবেন কুপন ইউজ করে। সো দারুণ এই ফিচারগুলো ইউজ করার জন্য আপনার বিকাশ এখনই আপডেট করে নিন।